হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শীতকাল মানেই মেলা, আর আমাদের এখানে বারুইপুর রাসমাটে রাসমেলা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই রাসমাটেই আর কি তোমার রাসমেলার সাথে সার্কাস বসে। এটা প্রতি বছরই বসে, একবার এক এক রকম সার্কাস আসে। এবারে এসছে দেখো রোলেক্স সার্কাস। তো আমার বাবা সার্কাস দেখতে খুব ভালোবাসে, তো সবাই কাকে বললো চলো সার্কাস দেখে আসি। তো আমরা তো এক বাইক খাড়া, বাইরে যেতে হলেই হচ্ছে সবাইকার খুব মজা। দীপসার বাবা, আমি আর বাবা মা 5 জনে চলে গিয়েছিলাম। তো টিকিট ছিল 200 টাকা, 150 টাকা, 100 টাকার। তো দেখো দীপসার দাদাই টিকিট কাটতে চলে গেছে, আমরা 200 টাকার, বাবা প্রতিবারে 200 টাকারই টিকিট কাটে। আমরা বলি কমে কাটতে, কোনোবারেই কমে কাটে না, খুব গায়ে লাগে। 5 জনের 200 টাকা করে টিকিট মানে 1000 টাকা। দীপসার ছাড় নেই কোনো, দীপসারও পুরোটাই লাগে। দেখো শো টাইম এখানে লেখা আছে তোমার হচ্ছে একটা, মানে দুপুর 1টার সময় একটা, বিকেল 4টেই একটা শো, আর লাস্ট শো হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তো 5টা টিকিট কেটে নেওয়া হয়েছে। এইবারে দেখো সার্কাসের মধ্যে প্রবেশ করছে। এই সার্কাসটা দেখলাম বেশ, তাঁবুগুলো আর কি নতুন, একদম পুরো চকচক করছে। দেখো অনেক সার্কাসে দেখেছি কাপড় টাপড়গুলো পুরনো হয়, এদের খুব কালারিং, মানে ভিতরটা খুব কালারিং লাগলো আমার, মানে একদম নতুন। দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো লেখা রয়েছে সামনে রোলেক্স সার্কাস। দীপসার বাবা দাদাই সব যাচ্ছে আস্তে আস্তে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম আমি দেখলাম তোমাদের কি আর দেখাবো না, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। সার্কাসটা প্রায় পুরোটাই তুলেছি, হয়তো দুটো ভিডিওই ছাড়বো, কি তিনটে ভিডিও হবে বলে মনে হয় না, দুটো ভিডিওতেই ছাড়বো। তো দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। গ্যালারিগুলো হচ্ছে তোমার ওই কাঠের, যে দেখো ডান দিকে যে রয়েছে ওই বসে রয়েছে ওইটা গ্যালারি। আর এই হলুদ চেয়ারগুলো এইগুলো হচ্ছে তোমার 150 টাকার। আর সামনে এই যে সামনে যে শাড়ির চেয়ারগুলো আর কি তোমার 200 টাকার। পুরো মানে তোমার সার্কাসের ভিতরটাই পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টেই এই সব মেয়েগুলো আর কি পতাকা নিয়ে, প্রতিবারেই এরম হয়, এসে প্রবেশ করে। আমরা তখন একটু বাইরে গিয়েছিলাম, তো এসে দেখছি শুরু হয়ে গেছে। মানে টুকটাক কী বলবো, সার্কাস দেখতে দেখতে টুকটাক বসে বসে খেতে ভালোই লাগে। তো একটু খাবার দাবার কিনতে গিয়েছিলাম, তো এসে দেখলাম স্টার্ট হয়ে গেছে। তো মেয়েরা সব পতাকা নিয়ে আর কি ঘুরে চলে যাচ্ছে। আর সব থেকে ভালো লাগে জোকারদের খেলা। তো প্রতিবারই জোকার থাকে, এবারে 3টে জোকার ছিল, মানে একটা জোকারের তো খেলা প্রচণ্ড ভালো লেগেছে, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবে। এরপরে এই যে দেখো জাগলিংয়ের খেলা। এখন তো আর সার্কাসে হচ্ছে কি বলবো, পশু পাখি কিছুই আনে না, আনতে দেয় না, আনেও না। ট্রেন করতেও একটা বড় ব্যাপার থাকে। তো এই সব ছেলেমেয়েরাই খেলা দেখায় আর কি। তো জাগলিংয়ের খেলা তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই ফার্স্ট খেলা ছিল। পরপর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি দেখেছি, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। একই রকম, প্রতিবারে একই রকম খেলা দেখায়। আর ওই যে পিছনে গোলটা দেখছো, ওটা তো জানে, ওটা মোটর সাইকেলের খেলা দেখানোর জন্য ওটা রেডি করে। আগে দেখতাম মিউজিশিয়ানরা মিউজিক বাজাতো, এখন সেটাও আর বাজায় না, এখন গান চালিয়ে দেয়। গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইট পড়বে, তাই খেলাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা ব্যালেন্সের খেলা, উপরে অনেকগুলোই খেলা দেখিয়েছিল, 3-4টে খেলা প্রায় উপরে দেখানো হয়েছিল। আগেকার সার্কাসের মধ্যে একটা কি ব্যাপার ছিল, আগে এই ব্যালেন্সের খেলাগুলো অনেকক্ষণ ধরে দেখাতো, এখন সব বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে করায়ও, আর অত এরা ভালোভাবে ট্রেন্ডও নয়। অবশ্যই প্রাণের ঝুঁকি তো অবশ্যই আছে, এইটা প্রায় কোনো কিছু মানে ওর কোনো সাপোর্ট নেই, তো ওই জন্য কম সময়ের মধ্যে খেলা দেখানো হয়। আগে বারের খেলা দেখানো হতো, এখন সেই বারের খেলাও উঠে গেছে, মানে জাস্ট সময় কাটানোর জন্য আর কি যাওয়া। এখন আর সেইভাবে খেলাও কিছু সেরম নতুনত্ব নেই, সবই আগেকারই খেলাগুলো দেখায়। তো এই বসে বসে একটুকুনি মানে 3-4 ঘন্টা পাস করে। এই দেখো জোকারেরা এসে গেছে। এই জোকারদের খেলাগুলোই দেখতে ভালো লাগে, এদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এইদিকে জোকাররা হচ্ছে কথা বলছে, কথাগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, কারণ যেই কথা শেয়ার করবো পিছনে গান বাজছে, হচ্ছে কপিরাইট আমার পড়ে যাবে। তো 2 নম্বর খেলার জন্য, 2 নম্বর না সরি 3 নম্বর খেলার জন্য আর কি তোমার স্টেজ রেডি হচ্ছে।
তো পুরো ভিডিওটা দেখো। আর একটা কথা বলে দিই এর মাঝখানে, যে ভিডিওগুলো সবাই পুরো দেখো, কারণ লাইভ আমি করি না, মাসে একটাই লাইভ করি। এই ভিডিওর উপরেই আমাদের আর কি নির্ভর করতে হয়। প্রত্যেককে প্রতিবারেই এক কথা বলছি, প্রত্যেককে যদি সাহায্য না করি কেউ এগিয়ে যেতে পারবো না। তো সুতরাং প্রত্যেককেই সাহায্য করার প্রয়োজন। আর চ্যানেলে এসে কেউ বলবে না যে আমি সাবস্ক্রাইব করলাম, পাশে থাকলাম, যা কিছু বলার কমিউনিটিতে বলো। যদি চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো বা নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করো বলো, আমি কিন্তু তাদের মানে সাপোর্ট করতে পারবো না। কমিউনিটিতে বলে দিও, দেখে অবশ্যই সাপোর্ট করব। একদিন না হোক দুদিন পরে অবশ্যই সাপোর্ট করে দেবো, কারণ সব সময় তো সব দেখা সম্ভব হয় না, 2-3 দিন পরে হয়তো দেখি। তো যদি কেউ সাপোর্ট করো কমিউনিটিতে পোস্ট করে দিও, অবশ্যই আমি তাদের সাপোর্ট করে দেবো। এই দেখো, এই খেলাটা দেখো, সবই সার্কাস মানেই ব্যালেন্সের খেলা। তো এই দুটো ছেলে এসেছিলো এতে, মানে কি বলবো, সার্কাসটাও যেমন নতুন দেখলাম, ড্রেস ফ্রেসগুলোও সব চকচক করছে। তো দেখো ভল্ট খাচ্ছে। ওই দেখো জোকারটা দেখো মারতে এসছে। এবার জোকারটা উঠেছিল ওই খেলা দেখাবে বলে, ওদের দেখা দেখি ও আর কি খেলা দেখাবে বলে উঠে পড়েছে। তোমরা কে কে সার্কাস দেখেছো এই শীতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সার্কাসের ভিডিওটা অনেক দিন আগেই করেছি, কিন্তু মানে এডিট করব সময় হয়ে উঠছিল না। মেলার ভিডিও, সার্কাসের ভিডিও, পরপর এতগুলো ভিডিও হয়ে গেছে যে এডিট করার সময় পাচ্ছিলাম না। তো এবারে এডিট করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কারণ আমি এত বড় ভিডিও দিই না। তো আশা করব তোমরা পুরোটা দেখবে, সাপোর্ট করবে। দেখো এবার ও খেলা দেখাবে। দেখো আমার সব থেকে ভালো লাগে জোকারের খেলায়। দেখো কি সুন্দর ভোল্ট খাচ্ছে। দেখো দীপসা তো মন দিয়ে দেখে যাচ্ছিল। দেখো এরপর বেশিরভাগই উপরে, অনেকগুলো উপরে খেলা দেখিয়েছে, বেশিরভাগই ব্যালেন্সের উপরে খেলাই ছিল। আমি এই সার্কাসের ভিডিওটা ছাড়লাম পার্ট 1। যদি তোমরা দেখি বা তোমাদের ভালো লেগে থাকে আমাকে জানিও, তাহলে পার্ট 2 আমি দেব। আর যদি দেখি তোমাদের না ভালো লাগছে তাহলে আর পার্ট 2 দেবো না। তো তোমরা আমাকে কমেন্টে বলো পার্ট 2 সার্কাস আর কি তোমরা দেখবে কি না। দেখো এই পিঙ্ক কালারের কাপড় দিয়ে হচ্ছে ওই উঠছে ওরা উপরেই অনেকগুলো খেলা দেখাবে। এইগুলো মিউজিকের সাথে খুব ভালো লাগে। মিউজিকটা পিছনে হচ্ছে হয়তো, তার সাথে মানে তোমার এই অঙ্গভঙ্গিমাগুলো দেখাচ্ছে হয়তো, সেটা খুব সুন্দর লাগে। কিন্তু মিউজিকটা তো তোমাদের অতটা দিতে পারছি না, তোমরা অতটা হয়তো বুঝতেও পারবে না। অনেকে দেখি হচ্ছে মানে মিউজিক দাও, ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও। তো একটা কথা আমি জিজ্ঞেস করছি, তোমরা যদি আমাকে জানাতে পারো খুবই ভালো হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কি কপিরাইট পড়ে না? আমার সত্যি কথা বলতে কি জানা নেই। তো একটু আমাকে হচ্ছে জানিও যে যারা আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও মাঝে মাঝে দেখি ভিডিওতে, তাদের কি কপিরাইট হয় না? তো দেখো ব্যালেন্সের খেলাটা দেখাচ্ছে। দেখো এরও কিন্তু কোনো সাপোর্ট নেই, দেখো পিছনে কোনো কিছুতেই আটকানো নেই বা কিছু, ওই কাপড়টার উপর ব্যালেন্স করেই খেলাটা দেখাচ্ছে। ওই পিঙ্ক কালারের কাপড়টা দুটো পায়ে জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখে ও ব্যালেন্সের খেলা যত দেখাচ্ছে। দু একজন খুব ভালো খেলা দেখিয়েছে আর কি। অন্যবারে দেখি বেলুনের যেমন শটে মিস হয়, এবারে দেখলাম বেলুনের শট কোনো মিস হয়নি।
তো এগুলো ট্রেনিংয়ের উপর নির্ভর করে, যে যত প্র্যাকটিস করবে। দেখো ব্যালেন্সটা দেখো একবার। তো ওই একটা জিনিস এবারে দেখলাম, বেলুনটা হচ্ছে কোনো বেলুন আর কি মিস যায়নি, প্রতিটা বেলুনই ঠিকঠাক আর কি ফাটিয়েছে, যেটা বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয়। এই মেয়েটি উপরে অনেকক্ষণ ধরে তোমার এই ব্যালেন্সের হচ্ছে এই খেলা দেখিয়েছিল। এরপর দেখো এটা নেক্সট খেলা। এই আরেকটাও জাগলিং টাইপের খেলা, তোমার ওই যে বল 3-4টে বল নিয়ে খেলা দেখায়, তারপর তোমার বোতল নিয়ে খেলা দেখায়, সেইগুলোই এই দেখাবে পরপর। টুপি, 4-5টা টুপি নিয়ে খেলা দেখায়। এই দেখো প্রথমে এই বল নিয়ে খেলা দেখাচ্ছে, প্রথমে হাতে 3টে বল আছে, আর এইদিকে দেখো জোকারের হাতে বল রয়েছে। এখন 3টে বল নিয়ে খেলা দেখাচ্ছে। এই খেলাগুলো আগে অনেকক্ষণ ধরে দেখাতো, পুরো ঘুরতো খেলা, এই এই এটা করতে করতে তোমার যে এই পুরো রাউন্ড দিয়ে এই যে সার্কাসের যে জায়গাটা, এটা ঘুরতো। দেখো পড়ে গেল। এইবারে দেখো 4টে বল নিয়ে দেখাচ্ছে। এইদিকে জোকারটা দেখো 2টো বল নিয়ে খেলছে। এইবারে দেখো 5টা বল নিয়ে খেলবে। এইভাবে বল, টুপি, তোমার হচ্ছে ওই বোতল, এইসব নিয়ে খেলা দেখায়। দেখো বোতলের উপর হচ্ছে, এই দেখো বলছিলাম বোতল নিয়ে, কাচের বোতল নিয়ে এবারে খেলা দেখাচ্ছে। এগুলো ধৈর্যের প্রয়োজন, একাগ্রতার প্রয়োজন। আগে এইগুলো কোনো মিস হতো না, দেখো প্রতিবারেই বলটাও পড়ে গেল, বোতলটাও একবার পড়ে গেল। এই যে এই রাউন্ড দিয়ে ঘুরছে, আগেই পুরো আর কি 4-5 দিয়ে ঘুরতো। এই দেখো এবারে রিং নিয়ে দেখো, গালে ফুল রয়েছে, পায়ে রিং ঘোরাচ্ছে, আর রিং দিয়ে হচ্ছে খেলা দেখালো, এই একটুকুনি দেখালো এটা। এবারে হেড নিয়ে বলছিলাম, হেড নিয়ে খেলা দেখাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, একটু পাশে থেকো। দীপসার ছোট্ট জগৎ আমার চ্যানেলের নাম, সবাই জানো, তো একটু শেয়ার করো। আর ভিডিওতে কমেন্ট করার হচ্ছে আগে একটা লাইক দিও। কিছু কিছু জন জানি লাইক দিয়ে কমেন্ট করো আর ফুল ওয়াচ করো, তো যারা ফুল ওয়াচ করো না বলো ফুল ওয়াচ করছি, তাদেরও বোঝা যায়, কিন্তু যে বোঝা যায় না তা নয়। কারা কারা ফুল ওয়াচ করে সেটাও আমরা বুঝতে পারি। তাই বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি এই সার্কাসের পার্ট 1টা ভালো লাগে, তবে আমাকে বলো, আমি পার্ট 2 দেবো, সেটা আমাকে কমেন্টে জানিও। দেখো এবারে ফলার উপর হচ্ছে খেলা দেখানো হচ্ছে। এর ফলার উপর খেলাটা ভালো লাগে, বেশ সুন্দর লাগে। আর এইগুলো কি বলো তো, বাচ্চাদের খেলা দেখাতে নিয়ে গেলে বারবার বলা হয় যে বাচ্চারা এইগুলো কেউ ট্রাই করবে না।
দীপশা তো জিজ্ঞেস করছে এগুলোই ধার আছে, আমি বললাম হ্যাঁ এগুলো ধার আছে, ওরা প্র্যাকটিস করে বলে ওই জন্য হচ্ছে ওদের অভ্যেস আছে। ওরা অনেক প্র্যাকটিস করে, তোমরা যেমন পড়াশোনা করো ওরা এইসব নিয়েই প্র্যাকটিস করে। তো বারবার ওখানে বলা হচ্ছে কেউ এগুলো ট্রাই করবে না, তো তোমাদেরও বলছি কেউ এগুলো ট্রাই করো না যেন। দেখো ছুরির ফলাটা দেখো কতটা, দেখো ফলাটা পুরো হচ্ছে মানে গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা ভীষণ ভালো লেগেছিল। এবার দেখো 4-5টা আর কি তোমার ওই ছুরি নিয়ে ওই ফলা নিয়ে হচ্ছে এবার গালের মধ্যে ঢুকিয়ে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যে যেখান থেকে ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার।